বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক উপপাদ্য নিয়ে। আজকে আমরা প্রমাণ করব যে বৃত্তের বৃহত্তম জ্যা ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকেই আমরা বিশেষ নির্বাচন লিখে নেব। তাহলে আমরা লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি জ্যা সিডি জ্যা অপেক্ষা বৃহত্তর। প্রমাণ করতে হবে যে, প্রমাণের আগে আমাদের আর কিছু কাজ আছে। আমরা জ্যাদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ করে নেব। জ্যাদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ করে নেব। জ্যাদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ হচ্ছে ওই এফ। কেন্দ্র থেকে জ্যাদ্বয়ের মধ্যবিন্দুর মধ্যবিন্দুর প্রয়োজন হয় না, জ্যাদ্বয়ের দূরত্ব লিখলেই চলে। জ্যাদ্বয়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যাদ্বয়ের দূরত্ব যথাক্রমে ওই এবং ওএফ। এই যথাক্রমে কথা লেখার অর্থ হলো, যে যা আগে আছে তার দূরত্ব আগে। যেমন এবি যা আগে লেখা আছে, এবি যা আগে, এতে তার দূরত্ব আগে। সিডি যা পরে লেখা হয়েছে, এই জন্য তার দূরত্ব পরে লেখা হয়েছে। এটাই হচ্ছে যথাক্রমে শব্দের অর্থ। কেন্দ্র থেকে জ্যাদ্বয়ের দূরত্ব যথাক্রমে। প্রমাণ করতে হবে যে ওই is less than ওএফ। ওই is less than ওএফ, অর্থাৎ যেটা ছোট সেটাও কেন্দ্রের নিকটবর্তী। যেটার দূরত্ব ছোট সেই কেন্দ্রের নিকটবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। তবে তার পূর্বে কিছু আমাদের অঙ্কন আছে, সেই অঙ্কনটা করে নিতে হবে। অঙ্কন হলো এ ও যোগ করি এবং বি ও যোগ করি। এটা হলো আমাদের এ ও এবং বি যোগ করি।
আমাদের অঙ্কনের কাজ শেষ। আমাদের এখন প্রমাণের কাজ শুরু হবে। আমরা এখানে উৎপন্ন দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজ দুটোর উপরে যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে পাই, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ই ও, ত্রিভুজ এ ই ও এ কোণ ই সমান সমান এক সমকোণ। কোণ ই সমান এক সমকোণ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে পাই AO স্কয়ার ইজ ইকুয়াল টু AE স্কয়ার প্লাস EO স্কয়ার। এখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। অনুরূপভাবে আমরা ত্রিভুজ DF হতে পাই, ত্রিভুজ DF হতে পাই কোণ F এক সমকোণ। এখানে এই কোণগুলো এক সমকোণ কেন, এটা নিয়ে আমি এর আগের উপপাদ্যে আলোচনা করছি। তারপর আবার বলতেছি, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, সেই হিসাবে এখানে এক সমকোণ আছে। আমি আবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, সেই হিসাবে তারা সমকোণ। কাজে এখানে যদি আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে যা পাবো তা হলো DO স্কয়ার ইজ ইকুয়াল টু DF স্কয়ার প্লাস FO স্কয়ার। এখানে আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে নিলাম। এখন খেয়াল করি AO এবং DO উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, কাজেই AO স্কয়ার এবং DO স্কয়ারের মানও সমান হবে। অতএব আমরা লিখতে পারি A স্কয়ার প্লাস ইউ স্কয়ার AE স্কয়ার প্লাস ইউ স্কয়ার is equal to DF square plus FO square। আমরা কারণ হিসাবে ওই কথা লিখতে পারি যে AO সমান, কারণটা আমি লিখিয়ে দিলাম, প্রয়োজন নাই তারপরে দিলাম AO DO অথবা OD A square is equal to DO square, তাও লিখে দিলাম। এখন আমরা কিছু পক্ষান্তরের কাজ করে নেব। যেহেতু আমার তত্ত্ব বলে, আমার যে তথ্যপত্র দেওয়া হয়েছে সেই তত্ত্ব বলে AB যা বৃহত্তর, AB যা CD যা অপেক্ষা বৃহত্তর, কাজে AB যা বড়, কাজে AB যা যদি বড় হয় তাহলে AE বড় হবে। তাহলে আমি AE এর পাশে AE A স্কয়ার মাইনাস করব DF স্কয়ার, কারণ DF ছোট, তার কারণ CD ছোট, আর CD যে ছোট তামাশিকার যে বলা হয়েছে, এজন্য আমি এর পাশে পক্ষান্তর করে DF কে নিয়ে আসবো, DF স্কয়ার। তাহলে আমার এর পাশে থাকতেছে FO স্কয়ার
পক্ষান্তর করলে আসতেছে মাইনাস ইও স্কয়ার, এটা আমরা পক্ষান্তর করে আসলো। এখন আমাদের শর্তে দেওয়া ছিল যে এবি বড়, এবি যে বড় সিডি যে অপেক্ষা। তো সুতরাং আমি যদি তাকে পক্ষান্তর করি, তবে তার আগে অর্ধেক করে নিই, তাহলে হাফ এবি ইজ গ্রেটার দ্যান হাফ সিডি। এখন হাফ এবির পরিবর্তে আমরা লিখতে পারি যে AE is greater than DF। তাহলে আমরা লিখতে পারি যে AE minus DF is greater than 0। তাহলে সেই শর্ত হিসেবে আমরা লিখতে পারি যে AE স্কয়ার মাইনাস DF স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0। আমরা এখন এই শর্তটাকে এখানে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে A4 স্কয়ার মাইনাস ইও স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0। কারণ আমরা এই যে মানটা এখানে নিয়ে আসলাম, এই স্কয়ার মাইনাস ডিএফ স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0। তো সেই শর্ত মোতাবেক এই এফ স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0 হবে। তারপর আমরা যদি এটাকে পক্ষান্তর করে নেই, তাহলে যা পাই তা লিখতে পারি যে এফ ও স্কয়ার ইজ গ্রেটার দ্যান ইও স্কয়ার। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, তাহলে লিখতে পারি যে ওএফ ইজ গ্রেটার দ্যান ওই, যা আমার প্রমাণের বিষয়, আমি যদি এখানে সাজাই লিখি যে ওই is less than ওএফ সাথে লিখতে পারি, এবং আমি এখানে লিখতে পারি প্রমাণিত। খেয়াল করো, ভেক্টর না থাকায় ওএফ এবং এফও একই জিনিস। ভেক্টর না থাকায় এফও এবং ওএফ একই জিনিস। আর যদি ভেক্টর থাকতো তাহলে তার অর্থ হইতো ভিন্ন। যেহেতু ভেক্টর নেই, কাজেই এফ এর পরিবর্তে ওএফ লেখা যায়, এটা একদম সিম্পল ব্যাপার। তো আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের পাঠ এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।